স্যার এখন আমরা পড়ব নাম্বার। দ্বিতীয় স্টেপে আমরা পড়ছি কি নাম্বার। আমাদের কিন্তু নাম্বারও আমাদের ভুল হয়। নাম্বার আমরা চিনি না বিদায় ওই যে বলি না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, তখন আমরা বারবার সাথে অ্যাজ দিব নাকি হ্যাজ দিব আমরা এটা কনফিউজ হয়ে যাই। এক ক্ষেত্রে তোমরা বলতে পারো, আরেক ক্ষেত্রে বলতে পারো না। চলো আমরা নাম্বারটা ভালো করে চিনি। নাম্বার কি? নাম্বার মূলত দেখো, নাম্বারের বাংলা হচ্ছে বচন। বাংলা কি? আচ্ছা, নাম্বার হচ্ছে নাউন বা প্রনাউন যে আছে। নাউন মানে কি? কোনো কিছু নাম। আর প্রনাউন মানে হচ্ছে নামের পরিবর্তে যেটা হয়। এটা আমরা পার্ট অফ স্পিচ যখন পড়াবো তখন আলোচনা করব। তাহলে নাউন বা প্রনাউনকে মানে বোঝায়। নাম্বার কাকে বোঝায়? নাউন বা প্রনাউনকে বোঝায়। মানে প্রনাউনের সংখ্যাকে বোঝায় আর কি, এক কথায় নাউন বা প্রনাউনকে, এবং ব্যক্ত করে যে নাউন বা প্রনাউনটি সংখ্যায় এক নাকি একাধিক। মানে নাম্বার বোঝায় যে নাউনের সংখ্যাটা, নাউন বা প্রনাউনের সংখ্যাটা এক নাকি একাধিক, মানে একজন নাকি অনেকজন, একটা নাকি অনেকগুলো, এইটাকেই বলে নাম্বার। মানে কি সিঙ্গেল বোঝায় নাকি প্লোরাল বোঝায়? সিঙ্গুলার নাকি প্লোরাল, মানে একটা নাকি অনেকগুলো। নাম্বার বুঝছো? নাম্বার দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লোরাল। তাহলে নাম্বার কিন্তু সহজ। আমরা কিন্তু একটাও বুঝি, অনেকগুলোও বুঝি। যেখানে সিঙ্গেল একটা সেটা হবে সিঙ্গুলার, যেখানে অনেকগুলো সেটা হবে কি প্লোরাল। এই যে নাম্বার মূলত দুই প্রকার, একটাকে বলে সিঙ্গুলার নাম্বার, এটা বলে প্লোরাল নাম্বার। সিঙ্গুলার মানে হচ্ছে যেখানে একটা বোঝায়, প্লোরাল মানে যেখানে অনেকগুলো বোঝায়। চলো আমরা যদি সিঙ্গুলার নাম্বারটা যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে দাঁড়াবে কি, এই যে আমরা সিঙ্গুলার নাম্বারটা একটু দেখি। যেমন মনে করো সিঙ্গুলার নাম্বার মানে যেটা দ্বারা তোমার জাস্ট একটা বোঝায়। কি বোঝায়? একটা। এই যে লক্ষ্য করো, সিঙ্গুলার নাম্বার হচ্ছে বা এক বচন, বাংলায় বলে এক বচন, দ্বারা এমন নাউন প্রনাউনকে বোঝায় যার সংখ্যা এক। যার সংখ্যা কি? তাহলে যার সংখ্যা এক তাকে বলে কি সিঙ্গুলার নাম্বার। যেমন পেন, পেন অর্থ কলম, এখানে কয়টা কলমকে বোঝাচ্ছে? একটা কলমকে। লায়ন, লায়ন অর্থ সিংহ, সিংহ এখানে কয়টা বোঝাচ্ছে? একটা। আই, আই অর্থ চোখ, চোখ কয়টা বোঝাচ্ছে? একটা। ইটিসি, এটা বাংলা অর্থ হচ্ছে অ্যাটসেট্রা, সরি ইংলিশ ফুল মিনিংটা হচ্ছে অ্যাটসেট্রা, বাংলায় বলে কি ইত্যাদি। আচ্ছা, এরকম সিঙ্গেল যদি কোনো কিছুর নাম বোঝায় তাকে বলে কি সিঙ্গুলার। প্লোরালটা দেখো, ওই সেম পেন, ওই যেখানে প্যান ছিল এখানে এসে হয়েছে কি পেন্স। তাহলে পেন মানে কলম, পেন মানে কি এই পেন থেকে যখন হয় যে পেন্স, তখন এটা হয়ে যায় কি যে এস দেওয়ার কারণে এটা হয়ে গেছে কি প্লোরাল। এটা কি হয়ে গেছে? প্লোরাল। আবার লায়ন্স, আগে লায়ন ছিল, লায়ন মানে সিংহ, একটা সিংহ। আর লায়ন অনেকগুলো লায়ন যখন বোঝায় তখন হবে লায়ন্স। কী হবে? লায়ন্স। আবার দেখো যে আই অর্থ কি চোখ, আই অর্থ চোখ, আইকে যখন আমরা প্লোরাল করব হবে কি আইজ। আইজ মানে চোখগুলো। একের অধিক যদি দুইটাও হয় তাও প্লোরাল, আর একবারে একটা হলে তাকে বলে কি সিঙ্গুলার। মনে থাকবে তো স্যার? আচ্ছা, তাহলে সিঙ্গুলারও চিনলাম, প্লোরালও চিনলাম, ঠিক আছে। তারপর আমি আরেকটু আলোচনা করি। দেখো টাইগার, টাইগার অর্থ কি বাঘ, একটা বাঘ। টাইগার্স অনেকগুলা বাঘ, প্লোরাল, এটাকে বলে কি। আমরা যখন রাইট ফ্রম ভার্ব পড়েছি তখন আলোচনা করি না যে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লোরাল, মনে আছে তো? এগুলো অনেকে চিনে না, বুঝে না, এখন বুঝো, তাই আমরা বেসিক থেকে পড়াচ্ছি। বুক অর্থ বই, বুকস বইগুলো। পেন কলম, পেন্স কলমগুলো। তারপরে সিঙ্গুলার এবং কি প্লোরাল মোটামুটি চিনছি। এই যে গ্লাস, গ্লাস এসে সেটাকে প্লোরাল করলে হয় কি গ্লাসেস। বাস, বাসেস। ইয়েসও বুঝতে পারে, কি বুঝতে পারে? ইয়েস। এই যে ভাস, এখানে কী হবে? ভাসেস। ট্যাক্স, ট্যাক্সেস। তারপরে মনে করো আরও যদি যাই, আমি কিছু উদাহরণ শর্টকাটে বলে চলে যাচ্ছি, দাঁড়াও। এই যে এখানে দেখো ফটো, ফটোকে প্লোরাল করলে হয় কি ফটোজ। ওকে, এরকম সিঙ্গুলার প্লোরাল আরও আছে, যা পড়বো আমরা এগুলো সব আশা করি মোটামুটি বুঝে গেছি। এই যেখানে হবি, হবি মানে কি শখ, হবিজ শখগুলো। আর্মি, আর্মিজ। সিটি মানে একটা শহর, সিটিজ মানে অনেকগুলো শহর। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? এবার যদি আমি কিছু আলোচনা করি, দেখো এই যে আমরা দিস বলি না, দিস, দিস অর্থ এই, এই বলতে আমি কয়টাকে নির্দেশ করি? একটাকে। তাহলে আমি যদি বলবো যে এইগুলো, এইগুলো যখন বলবো তখন এটার ইংলিশটা হবে দ্যাজ। দিস মানে একটাকে নির্দেশ করি, আর দ্যাজ মানে কি এইগুলো, এখানে অনেকগুলোকে নির্দেশ করি।
আর এটা আছে তোমার দ্যাট। দ্যাট মানে ওইটা। দ্যাট তো কি? ওইটা বলতে আমরা কয়টাকে নির্দেশ করি? একটা। আর এটাকে যখন আমি অনেকগুলোকে নির্দেশ করি তখন বলবো যে দুজ, ওইগুলো। এটা মনে হচ্ছে ওইটা, আর এটা হচ্ছে কি? ওইগুলো। কথা কি বুঝাইতে পারছি স্যার? তাহলে দিস দ্বারা সিঙ্গুলার বোঝায়, দ্যাস দ্বারা প্লোরাল বোঝায়, দ্যাট দ্বারা সিঙ্গুলার বোঝায়, দুজ দ্বারা প্লোরাল বোঝায়। এগুলো জানা দরকার আছে না? ছেলেমেয়েরা রাইট ফ্রম ভার্ব এগুলো গুলিয়ে ফেলে, বলতে পারে না, সিঙ্গুলার প্লোরাল বললে অবাক হয়ে থাকে। আর একটু দেখো, আরও কিছু কিছু কথা দেখো। এখানে আমরা যখন বলি যে ড্রাইভার, ড্রাইভার, আচ্ছা ড্রাইভার, ড্রাইভার বলতে কি বলা হয়? চালক। কয়জন এখানে? আমি যদি এটাকে বলি যে ড্রাইভার্স, অনেকগুলো, তো আমাদের প্যাসেজে কীভাবে আসে? এভাবে আসে, দেখো, সাম ড্রাইভার্স, কিছু চালকের। আচ্ছা, এখানে কি একজন চালককে বোঝাচ্ছে নাকি অনেকগুলাকে? তাহলে এটা সিঙ্গুলার নাকি প্লোরাল? তো সাবজেক্টের আগে এইভাবে থাকে যে সাম ড্রাইভার্স, পরে এখানে থাকে যে ড্রাইভ। ড্রাইভ অর্থ কি? চালা। এটা তো ভার্ব। এটা কি? ভার্ব। তাহলে ভার্বের আগে যে অংশটা থাকে, আমি এটা যখন জিজ্ঞাসা করি যে এটা সিঙ্গুলার নাকি প্লোরাল, তখন তখন বলতে পারে না অনেকে। আমার ভার্বের আগে যেটা সেটা আমি একটু তাকাই, সাম ড্রাইভার্স, তো ড্রাইভার একজন, ড্রাইভার্স অনেকজন, এটাকে বলে প্লোরাল। এটা কি? আচ্ছা আচ্ছা, ব্যক্তি রিলেটেড আর বস্তু রিলেটেড আশা করি মোটামুটি বুঝবো। এখন কিছু কিছু কথা আছে যে কথাগুলো সিঙ্গুলার নাকি প্লোরাল এরা বলতে পারে না, ঠিক আছে? যেমন মনে করো এখানে বললাম যে ইনক্রেজিং, কি বললাম? বানানটা ভুল হয়েছে মনে হয়। ইনক্রেজিং নাম্বার অফ, কি বললাম? নাম্বার অফ ভেহিকলস, একসাথে কেমন? ভেহিকলস। আচ্ছা, এই যে সম্পূর্ণ যে সাবজেক্টটা ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, এটা সম্পূর্ণ একটা সাবজেক্ট। আচ্ছা, এটা সিঙ্গুলার নাকি প্লোরাল? ইনক্রিজিং মানে বৃদ্ধিমান, নাম্বার মানে সংখ্যা, ভেহিকলস মানে যানবাহন। আচ্ছা, এখানে কি ভেহিকলস যে বলছে, ভেহিকলস, এখানে কি একটা নাকি অনেকগুলো যানবাহনকে বলছে? যে অতিরিক্ত মাত্রায় যানবাহনের বৃদ্ধি। তো যানবাহনের বৃদ্ধি কি একটা যানবাহন এখানে নাকি অনেকগুলা? যেহেতু অনেকগুলো যানবাহন সেহেতু সেটা হচ্ছে প্লোরাল। সেটা কি? আবার সিঙ্গেল যদি বলে যে ভেহিকল, কি বলে? ভেহিকল, তাহলে এটা একটা যানবাহন। কয়টা যানবাহন? একটা যানবাহন। আর ভেহিকলস মানে অনেকগুলো যানবাহন। কথা আমার এইটাও সাবজেক্ট, এটাও সিঙ্গুলার নাকি প্লোরাল বুঝতে হবে যে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লোরাল? সাবজেক্টটা প্লোরাল। গুড। এবং কিছু কিছু কথা আছে যেগুলোকে মানে এগুলো তো ব্যক্তি বা বস্তুদের নির্দেশনা, এটা হচ্ছে কথা। ওই কথাগুলো সিঙ্গুলার নাকি প্লোরাল আমাদেরকে বুঝতে হয়। যেমন মনে করো যে দেখো, মনে করো এখানে বলছে ওভারটেকিং, কি বলছে? ওভারটেকিং টেন্ডেন্সি, টেন্ডেন্সি মানে ওভারটেকিং টেন্ডেন্সি অর্থ হচ্ছে ওভারটেকিং করার ইচ্ছা। ওভারটেক করার ইচ্ছা। আচ্ছা, এটা তো কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না। ব্যক্তিকে বোঝাচ্ছে? বস্তুকে বোঝাচ্ছে না। এটা জাস্ট একটা কথা। এটা কি একটা? তো কিছু কিছু কথাও, এটাও যদি সাবজেক্টে থাকে, এটাও সিঙ্গুলার নাকি প্লোরাল তোমাকে বুঝতে হবে। আচ্ছা, ওভারটেকিং করার ইচ্ছা, এটা সিঙ্গুলার নাকি প্লোরাল? কেন প্লোরাল? এখানে কি ইচ্ছা, ওভারটেকিং করার ইচ্ছা, এটা কি কি ওভারটেকিং করার ইচ্ছাগুলো হয় কখনো? তোমরা বলো, এটা কি ওভারটেকিং করার ইচ্ছাগুলো বলে নাকি ওভারটেকিং করার ইচ্ছা? কথা কি একটা না? কথা একটা কি না বলো? তাহলে এটা কি সিঙ্গুলার নাকি প্লোরাল? সিঙ্গুলার। কথা বুঝতে হবে যে ওভারটেকিং করার ইচ্ছা, ওভারটেকিং করার মানসিকতা, তাহলে এটা কী হবে? সিঙ্গুলার। মনে থাকবে তো? কারণ এটা তো প্লোরাল হয় না কখনো, ঠিক আছে? বৃক্ষরোপণ, ট্রি প্ল্যান্টেশন, ট্রি, আমি দেখাই তোমাদের একটু বুঝো। এখানে বললাম যে আমি ট্রি প্ল্যান্টেশন, ওকে, ট্রি প্ল্যান্টেশন, এরপরে তো ভার্ব হবে, ঠিক আছে? ওইটা ভার্ব। এই যে ট্রি প্ল্যান্টেশন যে সাবজেক্টটা, এটা সিঙ্গুলার নাকি প্লোরাল?
বৃক্ষরোপণ। এখন কি আমি ইজ দিব নাকি আর দিব? কেন আর দিব না ইজ দিব? ইজ দিব, কারণ এটা সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে কি হয়? ইজ হয়। তো এই যে ট্রি প্ল্যান্টেশন, এটা গাছ রোপণ, এটা কি কোনো ব্যক্তিও না বস্তু না, এটা একটা কথা, বৃক্ষরোপণ। তাহলে বৃক্ষরোপণ এটা সিঙ্গুলার নাকি প্লোরাল? সিঙ্গুলার। এখানে কি বৃক্ষরোপণ গুলো বোঝাচ্ছে? তাহলে এরকম কথাগুলো কি হয় স্যার? সিঙ্গুলার হয়। এখানে ধরো আসলো আমার স্মোকিং, কি আসলো? স্মোকিং ইজ। আচ্ছা, এখানে ইজ হবে নাকি আর হবে? ইজ হবে নাকি আর হবে? কেন? এই যে স্মোকিং কথাটা, ধূমপান, আর ধূমপান বলতে এটা তো একটা কথা, তাহলে ধূমপানটাকে এটা কি প্লোরাল? কথাটা একটা সিঙ্গুলার, এখানে ধূমপানগুলো হয় বোঝায়। তাহলে এই যে স্বাভাবিক যে কথাগুলো, এগুলো সিঙ্গুলার নাকি প্লোরাল, এগুলো আমাদেরকে আগে গ্যাস করতে হবে। মনে থাকবে তো স্যার? তাহলে এইভাবে আমরা সিঙ্গুলার প্লোরাল চিনব, মনে থাকবে? আশা করি এতটুকুই এনাফ।